ডালটা একটু কিশমিশ দিতে বলেছিলাম, সমস্ত বোবা কালা হাবাদের নিয়ে আমার বাস। এই যে বাবারা, তোমাদের তো কষ্ট একদম পরাণ ফেটে যাচ্ছে, ভাত ছুটছো না। দেখো পৃথ্বীরে দেখো কিরকম গপ গপ করে খাচ্ছে। তোমরা না এই রাজনীতিটা ঠিক বোঝো না, বুঝেছো? ভাত জোগাড় করতে গেলে কত কি সংসারে করতে হয়, এসব তো তোমরা বোঝো না, বুঝবেও না। এ বোঝে, দেখো আমার ছোট বেটা বোঝে। শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো কালকের দিনটা কেটে যেতে দাও, তারপরে যা হবে না, 17 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খাবে, বুঝেছো? এইটা তোমরা বোঝো না দুজনে, কিন্তু এ বোঝে, বোঝে বলেই গপ গপ করে খায়। যত সব। খাও খাও। দাম্পত্যে একটু ঠোকাঠুকি লাগবে, দুজন মানুষ তো, সংসার করতে গেলে একটু মানিয়ে নিতে হয়। এই বাউটিটা ডান হাতে পড়ো, পড়ো। কত না কষ্ট করেছি দুজনে মিলে, একসময় তো আমাদের খাওয়াও যুক্ত নেই। মন্টু ভক্তাকে চেনো তো? ও আর মন্টু ভক্তা দুজনে মিলে এটা সেটা করে পেট চালাতো। তারপর দেবতার মতো মহেশ্বরজি উদয় হলেন। তার আগে অবধি ও বাইরেটা দেখতো আর আমি ঘর সামলাতুম। পিচ্ছিরা তখন খুব ছোট, খুবই ছোট। বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হাজাকের আলোয় বিয়ে হয়েছিল জানো, কাঁধে করে লোক এসেছিল, আমিও লোকের কাঁধে চেপে এসেছিলাম পালকিতে। তখন সুন্দরকর আরো গণ্ডগ্রাম। ললিতা, কি হয়েছে তোমার? কিছু না। মানুষটা বড় কষ্ট পেয়েছে গো। এখন যখন এই সংসারে তুমি এসে পড়েছ, একটু শান্তিতে রেখো, একটু শান্তিতে। সংসারে এত বড় দায় থেকে যখন মুক্ত হচ্ছি, এই ছোট বন্ধনে কেন আটকে থাকবো? আজ থেকে এটা তোমার। আমার মুক্তি। ধরো ধরো, এখানে রাখো, রাখো। আর কি চাও তুমি? সবটা দিয়ে দিয়েছি তোমাকে, সব দিয়ে দিয়েছি। এই সংসার তোমার, স্বামী তোমার, এই ঘর তোমার, এই খাট তোমার, গয়না তোমার, শাড়িগুলো তোমার, সব কিছু তোমার। আর কি চাও তুমি আমার প্রাণ? আপনি শুনুন আমার কথাটা, আপনার সঙ্গে আমার কথা আছে। সরকার দেবী, এই সংসারটা আমার নয়। আপনি আপনি যা দেখছেন খালি চোখে, সেটা সবসময় সত্যি নাও হতে পারে। আপনি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? না, বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। এই সংসার আমার নয়, এই সংসার আপনার। যেমন ছিল তেমনই আছে। আমি 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 মা মনসার নামে দিব্যি করে বলছি, আমি মিথ্যে কথা বলছি না সনকা দেবী। এই সংসার আপনার, আমার এই সংসার নয়। আমার জন্য তোমাকে ভাবতে হবে না।
উনি যখন কাউকে সম্মান দেন তখন তাকে দামি জুতো বলে ডাকেন। আমি জানি না কেন এই সম্মানটা আমার কপালে জুটল। আফসোস করি না, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। শোনো, এভাবে চাবিটা এখানে রেখো নে। উনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। এই সংসারের চাবি যদি আমার হাতে দেখেন, উনি তোমাকে হয়তো দামি জুতো বলে সম্বোধন করতে পারেন, সেটা তোমার ভালো লাগবে না। এই সংসার আর আমার নয় তরিতা, এখন থেকে তোমার। রাখো। না, কখনো না, কখনো নয়। এই সংসার আপনার, আমার এই সংসার নয়। কিছুই বোধ করে দিতে পারিনি, শুধু 3টে সন্তানকে পেটে ধরেছি। এই যে শান্তি দিতে পারিনি, স্বস্তি দিতে পারিনি, সুখ তো নয়। তুমি ওকে সুখে রেখো, শান্তিতে রেখো, কেমন? আমি আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি হয়তো আপনাকে এই মুহূর্তে সবকিছু বুঝিয়ে উঠতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, আমার এগুলো কিচ্ছু নয়, আমার এগুলো কিচ্ছু চাইও না। একটু বিশ্বাস করুন। আবার আমার নাম করেছে। মা চলে এসো। ঋদ্ধিজি, একটা মাদুর দেবে? পাঠিয়ে দিচ্ছি, চলো। দাদা দাদা দাদা, আমি জানতাম, আমি জানতাম বৌদি এরকম মানুষই নয়। চন্দ্রভানুর বাড়িতে বৌদি আলাদা শোবে বলে একটা মাদুর চেয়েছে। তুই বুঝতে পারছিস? পৃথ্বীজিৎ আমাকে এক্ষুনি ফোন করেছিল। দাদা তুই বুঝতে পারছিস? বৌদি ইচ্ছা করে বিয়েটা করেনি, ও তোকে ঠকায়নি রে। তুই বুঝছিস? ও কোনো চাপে পড়ে চন্দ্রভানুকে বিয়ে করেছে। কিসের চাপা হল্লা? কি এমন চাপ যেটা আমায় বলা যায় না? কি এমন চাপ যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে হয়? তোরই তো আমার স্ত্রী ছিল অহল্যা, আমরা বিয়ে করেছিলাম অগ্নিকে সাক্ষী রেখে। এটা ছেলে খেলা নয়। হ্যাঁ দাদা, কিন্তু কোনো কারণের জন্য নিশ্চয়ই বৌদি বাধ্য হয়েছে বিয়েটা। তুই একদম সাফাই গাইতে আসবি না, একদম তরিতার সাফাই আমার সামনে গাইতে আসবি। দাদা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কার জন্য হচ্ছে সেটা? কার জন্য হচ্ছে? কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই অহল্যা। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তরিতাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তুই ভাবতো তুই এরপর বাজারে, রাস্তায় ঘাটে কোথাও মুখ দেখাতে পারবি? কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারবি? লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাবে না তোর? কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। ঠিক আছে, ভালোই হয়েছে। থাক যেখানে ইচ্ছে, যার সঙ্গে ইচ্ছে, আমার কিছুই যায় আসে না। যে কথাগুলো বিশ্বাস করিস না সেগুলো কেন বলছিস রে? দেখ, আমি তোর কষ্টটা বুঝি, আমি সত্যি জানি, কিন্তু আমি এও জানি তুই আর বৌদি একে অপরকে কতটা ভালোবাসিস। তুই চুপ কর দাদা, এখন এমন কোনো কথা বলিস না যাতে তোদের ভালোবাসার অপমান। দেখ, এটা একটা কঠিন সময়, ভগবান তোদের পরীক্ষা নিচ্ছে। তুই দেখে নিস, সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। তুই মিলিয়ে নিস আমার কথাটা, সব ঠিক হয়ে যাবে।